দেখো চলে এলাম স্টেশনে। আর ঘড়িতে এখন বাজে কটা বলো তো? ঘড়িতে বাজে 12:30। আমাদের ট্রেন আছে অনেক পরে, কিন্তু আগেই চলে এলাম স্টেশনে, কারণ আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর অনেক দূর দূর থেকেও লোক আসবে মানে আমাদের সাথে যাওয়ার জন্য। এই যে এই কাকু কাকিমারা সবাই আমাদের সাথে যাবে। তো সেই জন্য ওরা অনেক দূর থেকে এসেছে। সেই জন্য বললো ওরা একা একা এতক্ষণ ধরে বসে থাকবে স্টেশনে। আর আমার তো আজকে এক্সিবিশন ছিল, আমি এক্সিবিশন শেষ করে আমার বাড়িতে আসতে 11টা বেজে গেছে। তারপরে আমি রেডি টেডি হয়ে তারপরে আমি বাড়িতে এই স্টেশনে এলাম। তো এখন 12:30টার সময় আমি স্টেশনে এসেছি। তো ট্রেনটা আসবে 1:30টার সময়। তো ট্রেন সেখানে এলো প্রায় দুটোরও পরে। তো যাই হোক, আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে, দেখো এখন 2:10 বাজে। তো এখন আমরা এই ট্রেনে করে আমরা যাব শিয়ালদা। তো চলো ট্রেনে উঠে পড়ি। তো দেখো ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এখন ট্রেনটা যাচ্ছে মালদা রথবাড়ির উপর দিয়ে। তো চলো তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। তো দেখো সকাল হয়ে গেছে, রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি। সকালবেলা আমরা আবার ভিডিও করছি। তো আমাদের ট্রেনটা এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে। আর শিয়ালদা থেকে আমাদের যেতে হবে সাঁতরাগাছি স্টেশনে। তো দেখো সবাই মিলে এখন যাচ্ছি স্টেশনে। ও আমাদের যে ট্যুরে নিয়ে যাচ্ছে ইনি, ইনি। ও আমাকে বলছে যে লাগেজটা তো নিজের লাগেজটা না নিয়ে নেমে গেছো। ও আমার লাগেজটা কে টেনে দিতে বলেছি, তাই ও বলছে যে আমার একটু ভিডিও করে রাখো, নাহলে পরে বলবে যে তোমার লাগেজ আমি টানিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাব দেখো শিয়ালদাতে কত দোকান টোকান, মানে অজস্র দোকান। এর আগেই আমি এসে দেখে গেছি যে স্টেশনে এখন প্রচুর দোকান হয়েছে। তো যাই হোক, আমরা এখন যাব সাঁতরাগাছি। আমি বলেছিলাম একটু দেরিতে যাই, কারণ আমাদের ওখানে ট্রেনটা অনেক দেরিতে আছে। কিন্তু সবাই বলছে না, আমাদের কলকাতা থেকে আরও লোক আসবে, ওরাও যাবে আমাদের সাথে ট্যুরে। তো বললো যে না, ওরা বলছে নাকি রাস্তা টাস্তা জ্যাম হতে পারে, কারণ মিছিল একটা আছে আরজি করের ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে ওয়েট করব। কিন্তু এখানে বসে থাকলে খুব ভালো হতো, অনেক কিছু কয়েকটা আমার কাজও হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, আমরা এখন চলে যাব সাঁতরাগাছি স্টেশনে। তার জন্য আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। ওখান থেকে টিকিট বলতে প্রিপেড ট্যাক্সি আর কি। তো সেখানটা করে তারপর আমরা যাব, রওনা দেব। তো চলো সেখানে আগে যাই। তো এই যে এখান থেকে আমরা ট্যাক্সিটা করব। তো আমরা এখানে চলে এলাম। আর দেখো এখন সকাল টাইম, তার জন্য বেশ ভালো লাগছে, রাস্তাঘাটও ফাঁকা। আর আমরাও খুব তাড়াতাড়ি ট্যাক্সি পেয়ে গেলাম আর দিয়ে বেরিয়েও গেলাম। এখন যাচ্ছি। আর কলকাতা শহরের উপরে এত এত সকালবেলা তো কখনো মানে বেরোয়নি সেরকমভাবে। তো দেখো কি সুন্দর লাগছে, আকাশে একটা অন্ধকার অন্ধকার মেঘ, হয়তো বৃষ্টি হবে আবার নাও হতে পারে। এই জায়গাটায় মেঘ, কিন্তু পাশে আবার ঝলমল ঝলমল করছে আকাশ। কিন্তু ওয়েদারে অতটা গরম পর্যন্ত মানে নেই আর কি। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। তো বন্ধুরা, আমরা যাব কোথায় সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যাব অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে যাব জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আর সেখানে আমরা তিরুপতিও দর্শন করব। যদিও আমি তিরুপতি এর আগেও এসেছি, দর্শন করেছি খুব ভালোভাবে। আর এবারও যাব তিরুপতি দর্শন করতে। তো ভালো লাগছে, সেকেন্ড টাইম যাচ্ছি আমি তিরুপতি। আর তিরুপতি থেকে তারপরে আমরা যাব জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো এবার তো আগের বার যখন এসেছিলাম তখন তিরুপতি পর্যন্ত ট্রেন ছিল না। তো এবার শুনলাম এসে যে মানে এই সাঁতরাগাছি থেকে একদম তিরুপতি অবধি ট্রেন আছে। তো একদিকে ভালো হলো, একদম তিরুপতিতে গিয়েই নামবো। এর আগে যখন গিয়েছিলাম চেন্নাই হয়ে গেছিলাম, চেন্নাই থেকে আমরা ভলভো বাসে করে গিয়েছিলাম তিরুপতি। তো এবার তো আমরা তিরুপতিতেই নামবো। তো এবার একটু অভিজ্ঞতাটা অন্যরকম হবে, এর আগে তো আর ভিডিও করিনি। তো এবার ভিডিওটা করছি। তো চলো এখন আমরা যাচ্ছি। আমরা পেরিয়ে গেলাম, এখানে চলে এলাম আমরা সাঁতরাগাছি স্টেশনে। তো চলো, সাঁতরাগাছি স্টেশনটা প্রচণ্ড ফাঁকা। আর এর আগে আমি 2-1বার এসেছি স্টেশনে, মানে এটা যদিও এই পেছনটা দিয়ে এসেছি। তো চলো, আমাদের তো যেতে হবে সেই পার হয়ে ওপারে। আমাদের 1 নম্বরের ওখান থেকে ট্রেন আছে। তো আমরা এখানে একটু ওয়েট করছি, পরে যাব।